তো বন্ধুরা আজকে তোমাকে আমরা দেখাবেন নিয়ে যাবেন মেঘালয় রাজ্যের মধ্যে চেরাপুঞ্জির আশেপাশে এত সুন্দর একটা প্লেস, যেই জায়গাটার নাম হলো ওয়াইরি ওয়ার্স বলে ব্রিজ বলে কয়। তো এই জায়গাটার মধ্যে তোমার আজকে নিয়ে যাবো। এই জায়গাটা শিলং থেকে প্রায় 75 কিলোমিটার দূরে। আর এই জায়গাটার মধ্যে একটা নদী আছে, আর মেন ভিউ পয়েন্ট হলো একটা ব্রিজ, এই ব্রিজটা। তো আজকে তোমাকে দেখাবো টোটাল ডিটেলস এই ভিডিওটার মধ্যে। তো শুরু করা যাক ভিডিওটা। ফাইনালি আমরা ওয়ারিং আর্টস ব্রিজের মধ্যে আইলাম। যে ব্রিজটা টোটালি কোনো পিলার নাই, আর মেন আকর্ষণীয় এনকার ট্যুরিজমের আকর্ষণীয় হলো এই ব্রিজটার মধ্যে কোনো পিলার সিলার নাই, দেখতে দেখা যাচ্ছে তলে কোনো পোস্ট খুঁটি নাই। তো ওই ব্রিজটাই মূলত আকর্ষণীয়। আর ব্রিজটার থেকে অল্প যদি 5 কিলোমিটার জায়গা আমরা যাই, তো বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্ট পাই যাবো বা সিলেট শহর পাই যাবো। তো এই জায়গার থেকে এই নদীটাই সিলেট হয়ে গেছে ডাইরেক্ট, কারণ এই নদীটা আগে যায় না, বাংলাদেশে জয়েন হয়েছে। আর এই ব্রিজটা মূলত এনকার আকর্ষণীয় একটা ট্যুরিজম প্লেস। আর এই জায়গাটার মধ্যে পার্কিং করার আগে একটা বস্তু মানে কইবার পেরেছি, যে এই রাস্তাটা সিঙ্গেল রোড আর বহুত টার্ন, আর দুই সাইডে দুনিয়ার জঙ্গল, কোনো সেফটি নাই। যদি তোমরা কোনো সময় আহ, আমি রিকোয়েস্ট করবো এই রাস্তাটার মধ্যে অল্প সেফলি ড্রাইভ করবার নিগে, কারণ রাস্তাটা বহুত ডেঞ্জারাস রাস্তা। এটার মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স একদম 100% উপরে গেলে। আর বাইক নিয়ে বা স্কুটি নিয়ে এলে কোনো অসুবিধা নাই, বাট যদি গাড়ি নিয়ে হওয়া হয় এরকম, আমাগো গাড়িটা আধা রাস্তা আইতে আমাগো গাড়ির মধ্যে অল্প একটা কিংবা আমরা গন্ধ পাইলাম যে এই সেকেন্ড গাড়িটার মধ্যে। তো ওটার মধ্যে অল্প ব্রেকের সমস্যা নেই, ইঞ্জিনের সমস্যা হয়েছে, কারণ 9 কিলোমিটার জায়গা জাস্ট খালি ডাউনফলে আমাকে ব্রেক করতে আহা হয়েছে। সো এই জন্য গাড়ির মধ্যে অল্প প্রবলেম পাইছে। তোমরা অল্প জিরাইয়া গাড়িটা অল্প রেস্ট নিবে দিবা। সো আমরা এখন ব্রিজের এই সাইডে যাবো, আর পুরো ভিউটা দেখাবো তোমাকে যে কী ধরনের দেখা যায়। আর চেষ্টা করবো ওই সামনে যাবেন নাকি, যদি আমরা যাই আর দেখি কোনো প্লেস আছে নাকি ওই জায়গার মধ্যে। তো নাও আমি যাই দেখাইতেছি। আমাকে মানে নিচে যাওয়ার এন্ট্রি পয়েন্ট, মানে এই রাস্তাটা দিয়ে নিচে যান যায়। সো আমরা অল্প নিচে যাই দেখো। তো রাস্তা কবের গেলে বহুত সুন্দর, বা ইটাও সুন্দর, পানিগুনেও অনেক সুন্দর একদম কবের গেলে। আর ব্রিজটাও মানে বহুত সুন্দর দেখতে। তো এই জায়গাতে মোটামুটি অল্প নিচে লাগে, তারপরেই এই মেন লোকেশন যে পাওয়া যায়, যেটা নিচে থেকে পানির যেটা ভিউ দেখা যায়। আর তোমরা ইচ্ছা করলে এনে গা পা ধুয়ে পারবা, গোসল করা পারবা। তো যদি কাপড় চোপড় নিয়ে হয় এক্সট্রা এক জোড়া করে, তো এই জায়গার মধ্যে তোমরা গোসল করা পারবা। আর এই জায়গাটার মধ্যে বহুত মানুষ মাছ ধরা আছে, লোকাল মানুষ তারা। তো এই জায়গাটা থেকে অল্প নিচে নামবো, জাস্ট অল্প নিচে গেলে এই মেন পয়েন্টটাই ভাববো। এই আসলে এই দিয়েও একটা রাস্তা আছে যে যান যায়, বাট এন দেওয়া রাস্তাটা মনে হয় ব্লক হয়ে গেছে বা বেশি ভালো না। তো তোমরা একবার ভিউ পয়েন্ট দেখে নিও। ওয়াও, অসাধারণ, জাস্ট হওয়ার জন্য অসাধারণ একটা ভিউ আর অসাধারণ একটা প্লেস, যেটা বহুত কষ্ট করে হওয়ার পরে যখন এমনি প্লেস দেওয়া হয় তো মনে একটা শান্তি হয় জায়গা, বা কষ্ট করে ভুলে যাওয়া হয়। তো আমি চেষ্টা করবো অল্প আগে যাই, আর অল্প মূলত আহা হয়। আর এটা থেকে উপরে যেটা আমরা আইলাম, এটা বহুত মাছ ছড়া আছে, এটা বললাম যে ওরা। আর এই আগের থেকে পুরো দলংটার ভিউ দেখান যাবো ব্রিজটার। আর আমাকে যেটা এনে সুইমিং করা বা বাদ বাকি যেটা পানির যেটা ভিউ, এই ভিউটা এই জায়গা থেকে পাওয়া যায়। সো এই দেখো, জাস্ট অসাধারণ, এক কথায় কবে গেলে অসাধারণ একটা প্লেস, অসাধারণ একটা জায়গা। তো এই জায়গা থেকে দুই সাইডে পাহাড়, মাঝখানে পানি, আর এত সুন্দর একটা ব্রিজ, যখন দেখা হয় না তো সব দেখতে কি একটা অসাধারণ লাগে। আর পানির কালারটা তোমরা দেখা ক্রিস্টাল ক্লিয়ার একদম পুরো। নিচের যে পাথরগুলো আছে পানির মধ্যে, এগুলোও দেখা গেছে, কারণ বহুত ক্লিয়ার পানি। আর
পানি তো ক্লিয়ার আর বহুত মাছ আছে এই জায়গার মধ্যে। তো মূলত এই যে জায়গায় কিছু কিছু মানুষে মাছ মানে ভাইজা ভাইজা খাইছে। তো এই জায়গাটাকে দেখুন আরো কি সুন্দর একটা ভিউ আহে। তো বর্তমানে আমরা কি করছি, নিচের থেকে নদীর ভিউটা দেখার পরে আমার ব্রিজের উপরে আর এই জায়গার থেকে পুরো ভিউটা নেন যায় নিচে এই জায়গায়। আর আমার লগে যেটা পার্টনার ছিল ওরা সব গোসল করা আরম্ভ করছে। তো আমি ভাবলাম যে অল্প দলঙের ভিউটা দেখা যায়, আর দলঙের উপর থেকে যে সুন্দর একটা ভিউ দেখা যায়, একদম এক কথায় বলতে গেলে অসাধারণ একটা ভিউ। আর এই পানির কালারটা যে দেখতেছো রিয়েলি পানিটা এইরকমই কালার, এটা কোনো এডিট বা এফেক্ট দেওয়া নাই। তো এই সাইডের পানির কালার, পাহাড় আর এই ব্রিজের সৌন্দর্য, এক কথায় অসাধারণ সৌন্দর্য একটা ব্রিজ, এটা দেখতে খুব সুন্দর লাগে। আর এই যে ব্রিজের সামনে থেকে গেছে, এই ব্রিজের সামনে যদি অল্প আমরা আগে যাই তাহলে এটা সিলেট শহরের ওই তোমার বাংলাদেশের বর্ডারটা পাওয়া যায়। তো যেহেতু আমরা আগে যাবো না, আর এই ব্রিজের এই যেগুলো পিলারের যেটা এলাকা আছে, রড লাগানো আছে, তোমরা দেখো কত বড় বড়, কত মজবুত, কতগুলো নাটগুলো লাগাইতে হইতেছে। আর এইগুলো যে এই লম্বা লম্বা রটের যে একটা আসলে রশির কাম করছে। তো এই জায়গাটার মধ্যে আমরা একটা পোস্ট দিয়ে ফটো তুলতেছি, বাদ বাকি তোমরা একটু এনজয় করো। বন্ধুরা তোমরা দেখতে পারছো ওই যে খাতারনাক রাস্তা দেখেছিলাম, একটা অনলি একটা ব্রিজ দেখবার নিয়ে গেছিলাম, একটা গাড়ি গেলে আর একটা গাড়ি ক্রসিং না, খুব জুলুম। তা ওর আগে নাইমা জানা গে এখন ওরা বই দেখাতে। আর এই যে হরেন টিভি এই যে ড্রাইভার ভাই দেখুন এই যে কেমন করে হরেন টিভি ধরছে, একবার তোমরা করে টিভি ধরে ভাই। সারা মন যাইতে আগে তো যদি হরেন আর সেনে হিডিওর লাগবো। 8 কিলোমিটার